এক্সপান্ড করে কিভাবে ডাল করব, তারপরে কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করব, কিভাবে একটা থিম ক্রিয়েট করব, এটাই আজকে আমরা দেখাবো এবং কিছু টুলের কাজও দেখবেন। এটি সবাই মনোযোগ দিয়ে দেখেন, আর ক্লাসটা সবাই অবশ্যই রেকর্ড করবেন। স্ক্রিন শেয়ার করছি, সবাই লক্ষ্য করেন। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা এখন। আমাদের শেয়ার হয়ে গেছে এখনই। 16 জন আসছে, আরো তো অনেক স্টুডেন্ট আসে। 10টা বাজে ধরে রাখছে, কি করব, কারেন্ট থাকে না, একটু পরে কারেন্ট চলে যাবে, আধা ঘন্টা পরেই। দেখেন স্ক্রিন যদি শেয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে গিয়ে ক্লায়েন্টের কাজ করতেছিলাম, বন্ধ করে দেন স্পিকার। আচ্ছা দেখেন, এটাকে প্রথমে আমরা স্ট্রোকে রাখবো। স্ট্রোকে রেখে এখান থেকে আমরা একটা কি করব, একটা লাল কালার দিব। একটা লাল কালার দিলে ডিজাইনটাকে একটু চমকা চমকা হবে। তো এখান থেকে আমরা কি করব, একটা ইলিস্টোল নিব, নিয়ে এখান থেকে একটা এরকম একটা ডিম্ব আকৃতি, এই যে ডিম্ব আকৃতি আমরা একটা বৃত্ত আর্ট করব। তারপরে এখান থেকে আমরা কি করব, পিটি বাড়িয়ে দিব। এই যে পিটি বাড়াই দিলাম। পিটি বাড়াই দেওয়ার পরে এখান থেকে অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে এখান থেকে ওকে করে দিব। এটা এরকম হবে। এটাকে আমরা একটা সবুজ টাইপের কালার দিব। ফিলে নিয়ে গেলাম, স্ট্রোকটাকে রিং করলাম, তারপরে এক্সপান্ড করে ফিলে নিয়ে গেলাম স্ট্রোকটারে। এখন এটা এই জায়গায় থাকলো। থাকার পরে আমরা এখান থেকে আর একটা ডিম্ব নিব। আমরা আর একটা ডিম্ব দিলাম, নেওয়ার পর এটাকে আবার কি করলাম, স্ট্রোক করে ফেললাম। স্ট্রোক করে ফেললাম। যদি কারেন্ট চলে যায়, স্ক্রিন বন্ধ হয়ে যায় বা কথা বন্ধ হয়ে যায়, মনে করবেন কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন মৃত্যু আগে যেমন লাগতো, মৃত্যু আসতে আসতেছে এরকম মনে হয় কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল। হ্যাঁ, এখান থেকে যে এটাকে হালকা একটু ছোট করে চিকন করে নিবেন। ওটার থেকে, এটা থেকে 14 করে নিলাম, এই যে 14। তো তারপরে হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে এক্সপান্ড, এরপর হচ্ছে ওকে। ওকে, তো এখান থেকে হয়ে গেলে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এই যে সেম বরাবর, মাঝে বরাবর নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমি কি করলাম, ছেড়ে দিলাম। এই ডিজাইন দুইটাকে ধরবো, ধরে একটু মিডল পয়েন্টে রাখবো। ওকে, রেখে এখন কি করব, আমরা দুইটাকে ইউনাইট করে দিব। পাথফাইন্ডার থেকে ইউনাইট, যোগ হয়ে গেল। এখন কি করব, একটা লাইন টুল নেব। এই একটা লাইন সেগমেন্ট নিলাম আমরা, একটা লাইন সেগমেন্ট নিলাম আমরা। এই যে একটা লাইন টুল নিলাম, নেওয়ার পরে এটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা এটাকে একটা শিপ ধরে সমান করে একটা লাইন টুল নিলাম। ওকে, এই লাইন টুলটাকে কি করব, আমরা পিটি বাড়িয়ে দিব। কত করে দিব, এক্স্যাক্টলি ধরেন 8 করে দিলাম আমরা। করে অবজেক্ট করে আবার কি করব, স্ট্রোককে এক্সপান্ড করে নিব, করে ফিলে চলে যাবে। ওকে ফাইন। এখন ফিলে গিয়ে এটাকে কি করব, এই যে এখানে বসায় দিব। এই যে এখানে বসায় দিলাম, বসায় দিয়ে এটাকে আমরা একটু সেন্টার মতো নিয়ে আসলাম। ওকে ফাইন। এখন এটাকে ধরে আবার কি করব, ওয়ালটার ধরে একটা কপি করব। যে কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি। ওকে, তো এখান থেকে যখন আমরা কিছু কিছু জিনিসগুলো যখন, এই যে এটার দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দিব। ছোট করে দিচ্ছি। ওকে, এটাকে ধরে আমরা একটু ডান পাশে নিয়ে আসলাম, রাইট এরো দিয়ে। ওকে, তারপরে কি করব, এখান থেকে এটাকে ধরে একটু ছোট করে দিব। হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে হালকা একটু বাম দিকে নিয়ে যাব, এভাবে। সেম, এটাকেও সেম। এটাকেও সেম। যখন এইভাবে হয়ে যাবে তখন এইটাকে আমরা একটু ছোট করে নিব, যেহেতু এটা লাইনে হবে না। ওকে, এটাকে আমরা একটু নিয়ে গেলাম। ফাইন। তো এই যে এইটা একটা আছে, এটাকে আমরা একটু ছোট করে নিব। এইটাকে একটু হালকা সেন্টারে বসায় নিব।
এই যে ডিজাইনটা এরকম হয়ে গেছে, হওয়ার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ করে নেব। এখন এখান থেকে এটাকে আবার স্ট্রোকে নিয়ে যাব। স্ট্রোকে নিয়ে গিয়ে এখান থেকে একটা পেন টুল নিব, সবাই খেয়াল করবেন। পেন টুল নিয়ে এই যে এই কোণা থেকে এই বরাবর এই একটা কার্ভ করব, এইভাবে কার্ভ করে এই পরিমাণে একটা কার্ভ রাখবো। এটাকে কি করব, ডিসিলেক্ট করে আবার এটাকে পিটি বাড়াবো। কত করব এটাকে, ধরেন আমি 10 করে দিলাম। 10 ছোট হয়ে গেলে আরেকটু আমরা 12 করে দেব পরিমাণ মতো। তারপরে ইউনিফর্ম করবেন। ইউনিফর্মে এখানে অনেকগুলো মাধ্যম দেওয়া আছে, 2 মাথা চুকা, মাঝখানে একটু ট্যাব, 2 মাথা চুকা। এই যে আমরা এটা করব, এক মাথা চিকুন, নিচের মাথা মোটা। এই যে আমরা ক্লিক করার পরে দেখেন এই যে এক মাথা চিকুন আর নিচের মাথা মোটা হয়ে গেছে। এখন এটাকে অবজেক্ট করব, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করব, অবজেক্ট করব, এক্সপান্ড করে দেব, স্ট্রোকটা ফিলে চলে গেল। এখন এটা হওয়ার পরে আমাদের দরকার হচ্ছে একটা পাতা আর্ট করব আমরা। তো পাতার জন্য কি করব, আমরা এখান থেকে আমরা একটা প্রথমে একটা ওয়াল্টার শিপ ধরে একটা ইলিশ নিলাম। ওকে ফাইন। নেওয়ার পরে এটাকে ধরে ওয়াল্টার ধরে কপি করলাম, এই যে এখানে রাখলাম। রাখার পরে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ইন্টারসেক্ট, এই যে ইন্টারসেক্ট, হ্যাঁ ইন্টারসেক্ট ক্লিক করলাম, দুই পাশ কেটে গেল, একটা পাতার মতো হলো। এখন পাতার মতো হওয়ার পরে আমাদের এই পাতার মধ্যের অংশটা একটু ডিজাইন করব। তাহলে কি দিয়ে করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, রেক্টেঙ্গেল নিয়ে এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটাকে হালকা একটু কোণা করলাম, কোণা করে এই রেক্টেঙ্গেলটা এটার উপরে নিয়ে আমি এভাবে রাখবো। ওকে ফাইন। রাখার পর দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে পাথ ফাইন্ডারে চলে যাব। এখান থেকে অবজেক্ট করব, এই ডিভাইড করব, ডিভাইড করে এটার উপরে এসে মাউসে রাইট অপশন করব, করে আনগ্রুপ করে দেব। মানে কাটাকাটি আর কি, আপনার ডিজাইন মতো আপনি কাটাকাটি করবেন। এরকম ভাবে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের যখন এই শেপটা এরকম হয়ে গেল, পাতার মতো একটা শেপ করলাম, বা আপনি আপনার মতো করে পাতার মতো করে একটা শেপ করে নেবেন। যদি মনে হয় যে না আমি এটাকে আর একটু কাস্টমাইজ করব, ওকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আমি এরকম একটা পাতা রাখলাম। পাতা রাখার পরে এখানে আমি এটাকে হালকা একটু ছোট করে নিলাম, কন্ট্রোল ওয়াল্টার শিফট ধরে একটু ছোট করে নিলাম। ওকে ফাইন। রাখার পরে আমি এইটার উপরে রাখলাম, আমি নিয়ে এখানে। এখন এটাকে ধরে আবার ওয়াল্টার ধরে আমি কপি করলাম। কপি করে এটাকে আমি আবার ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আমি এটার মতো একটা পাতা রাখলাম। ওকে, আমি এটাকে ধরলাম, আবার ওয়াল্টার ধরে একটা কপি করলাম। কপি করে আবার ওয়াল্টার শিফট ধরে একটু ছোট করে নিলাম। ছোট করে আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম। সেম ক্যাটাগরিতে আবার এটাকে আমি একটা কপি করলাম। হ্যাঁ, এটাকে একটু ঘুরিয়ে দিই। ওকে, আরেকটা ছোট পাতা নিব আমরা। ছোট পাতা নিয়ে এটার মাঝ বরাবর রাখবো। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। কেউ ক্লাসটা রেকর্ড করেন, হ্যাঁ। আচ্ছা, এরকম ভাবে আমি একটা পাতার মতো একটা ডিজাইন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই যে এই ডিজাইনটা আছে, এই পাতাগুলো আছে, এই পাতাগুলোকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম। আমি এটাকে করে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে ফাইন। গ্রুপ করার পরে এটাকে আমি হালকা একটু ভিতর দিকে চাপিয়ে দিলাম, যাতে একটু সুন্দরভাবে দেখা যায় যে না কাণ্ডের উপরে পাতাগুলো আছে। এটাকে আমি আরেকটু ধরে একটু কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু ছোট করে নিলাম। আচ্ছা, কন্ট্রোল প্লাস। এখন এই সাইডটা আমার হয়ে গেলে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসব।
নিয়ে আসার পরে এই পুরোটা ডাল জুড়ে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওই যে রিফ্লেক্ট শিখাইছিলাম আপনাদের, পাশাপাশি কপি, রিফ্লেক্ট, ডাবল ক্লিক, ভার্টিক্যাল, কপি। ওকে ফাইন, করে লেফট অ্যারো। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি একটু ছোট করে দিলাম, যাতে গাছ থেকে গাছের ডালপালা বড় না দেখা যায়। এটা যখন আমার এরকম কমপ্লিট হয়ে যাবে, তখন এখান থেকে আমি আবার এটা কি করব, স্ট্রোকে রাখবো। এটাকে স্ট্রোকে রেখে এখান থেকে ফিল, এখান থেকে একটা নেব, নেওয়ার পরে এই সেম যে এখান থেকে আছে মাথাটা আছে, এখান থেকে আমি এখান থেকে এই পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে এই ফুল ডিজাইনটাকে ধরে আমি একটু মিডিয়ালে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে পিটি বাড়িয়ে দিব। কত করে দিব? ধরেন 14 করে দিলাম। 14 করার পরে ইউনিফর্ম এক মাথা চোকা, যেহেতু গাছের এক মাথা ডাল চোকা হয়। তারপরে কোথায় চলে যাব? অবজেক্টে চলে যাব, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, আবার অবজেক্ট এক্সপান্ড। ওকে, যখন এটা ফিলে চলে গেল, এখান থেকে ভার্টিক্যালে ডাবল ক্লিক করব, করার পরে কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে, কপি হইলে মাউসের লেফট এরো। ওকে, এখান থেকে যখন আপনার এরকম হয়ে যাবে, তখন এটাকে ধরে হালকা একটু আমরা বাঁকিয়ে নিব, বেশি জায়গা পাই, ফ্রেশনেস আছে। এটাকে ধরে আমরা হালকা একটু আমার যখন এরকম ভাবে যখন এটা হয়ে যাবে, তখন কন্ট্রোল জি দিয়ে এটা আমরা কি করব, গ্রুপ করে দিব। এখন আমাদের এই যে পাতার অংশটুকু আছে, এটাকে অপশন করে আমরা আনগ্রুপ করবো, কারণ পাতাটা আমাদের দরকার। এই যে এই চারটা, তো কন্ট্রোল জেড, আনগ্রুপ, এই পাতা, এই হচ্ছে আনগ্রুপ। ওকে ফাইন, এই এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, দেখেন সরে গেছে। এখন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব ওয়াল্টার ধরে, এই যে ওয়াল্টার ধরে ডুপ্লিকেট করে এখান থেকে আমরা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে ওরকে এখানে বসাইলাম। এই আবার সেম ওয়াল্টার ধরে আমরা কি করব, এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে আমরা এখান থেকে এটা, আমি আপনাদের প্রশ্ন করব একটু পরে, দেখবো কে উত্তর দিতে পারেন। না, ভিউয়ের গুলা এইভাবে নয়, এটা শোনো ইমপ্রেশন থেকে যেটা আসে ওটা রিয়েল থাকে।